হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো এখন দুপুর ওই 2টো মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া তো অলরেডি কমপ্লিট। আর আজকে জানো তো, সোনা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, ওই 1:10-15 দিকে। তো খেতে বসছে, মানে খেতে খেতেই ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কান্নাকাটি করছিল, তো চটপট খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে আমরা এই যে খাওয়া দাওয়া করে এখন এই যে ঘুমোতে মানে শোবো, তার জন্য প্রিপারেশান চলছে। এসিটা অন করছি এখন, বাইরে প্রচণ্ড গরম, তো এসিটা চালিয়ে দিচ্ছি। আর মানে খাওয়া দাওয়া করে এসে দেখি সোনা এখনও ঘুমোচ্ছিল। তো তারপরে চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে এসেছি শুতে। আর নিচের রুমের এই বড় খাটটায় আমি, সোনা, মেজদি আর রিক চারজনে শুয়েছি। আর মানে পাশের ছোটো খাটটায় দিদি আর মা শুয়ে রয়েছে। আর কি জানো তো, মানে সোনা এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে মানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আসতে না আসতেই ও ঘুম থেকে উঠে পড়ে। তো সেই জন্য না ওকে খুব তাড়াতাড়ি একটা ঘুম পাড়িয়ে দিই না, মানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আসার পরে ওকে নিয়ে ঘুমোতে যাই। কিন্তু আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল ওর, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে দেখি দিব্যি ঘুমিয়েছে ও, মানে খাওয়া দাওয়া করে এসেও দেখলাম দিব্যি ঘুমোচ্ছে, পাক্কা 4:30 মতো ঘুমিয়েছে। তো তারপরে দেখলাম উঠলো, তো ঘুম থেকে উঠে পড়েছে। ও তো আর বিছানায় থাকবে না, বাইরে নিয়ে এসেছি, ভালো করে চুলটুলগুলো চিরুনি করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখন এই যে বসে পড়েছি আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে। তো এই যে ফ্রিজে আইসক্রিম ছিল, তো ওটাই নিয়ে বসে পড়েছি। আর রিক সবাইকে বের করে এনে দিল, বসে বসে এখন আইসক্রিম খাচ্ছে। আর এই গরমে তো প্রায় প্রত্যেক দিনই এইভাবে চলছে আইসক্রিম খাওয়া। আর আমাদের সঙ্গে সঙ্গে সোনারও দিব্যি চলছে। আর এই যে একটু বসে শান্তিতে আইসক্রিম খাবো, তারও তো কোনো উপায় নেই, কারণ সোনা যেই দেখতে পেয়ে গেছে আইসক্রিম খাচ্ছি, ছুটে চলে এসছে, এসে কোলে বসে গেছে। আর এখন আমাদের সঙ্গে সঙ্গে ও আইসক্রিম খাচ্ছে। আর এই যে দাদার খাওয়া হয়ে গেছিলো, ওই কাঠিটা ওকে ধরিয়ে দিয়েছে, এখন ওটাই খাচ্ছে। আর আইসক্রিমটা জানো তো মানে খুব নরম হয়ে গেছে, ঠিকঠাক খেতেই পাচ্ছি না, গলে যাচ্ছে, সেই জন্য চটপট করে খেয়ে নিলাম। তো তারপরে আইসক্রিম খাওয়া হয়ে গেছে। সোনা এখানে দেখো কাঠিটা এখনও ধরে রেখেছে। আর আজকে জানো তো সেজদিরাও আসবে, ওরা ওই 3টের বাসটায় উঠেছে হলদিয়া থেকে, প্রায় 5টার আগে ওরাও পৌঁছে যাবে একটু পরেই। তো সবাই মিলে মানে 4 বোন হয়ে যাবো একসাথে, আবার সবাই মিলে হই হই করবো। ও এখন ক্যামেরাম্যান দিয়া। তো এই যে দেখো বলতে বলতে চলেও এসছে শেষদিরা। আর শেষদি এসছিল একেবারে ওই যেদিন বড়দির অপারেশন হয় ওই দিন এসছিল, আবার চলেও গেছিলো। তারপরে আবার ওই ওদের ছেলেমেয়ের গরমের স্কুলে ছুটি পড়তে তারপরে আবার ওরা এসছে, কয়েকদিন থাকবে বলে মামাবাড়িতে। আর বাচ্চাদের স্কুলে গরমের ছুটি পড়া মানে মামাবাড়ি আসবে, এটাই স্বাভাবিক। আর সঙ্গে এই যে বড়দির ছেলেও এসছে, যেহেতু ওরা আসছে সঙ্গে, তো ও চলে এসছে। আর মানে 3 ভাই আর সঙ্গে আমার সোনা, এই 4 জন মিলে যে কি কাণ্ড করবে। আর আমার সোনাটিও কিন্তু কম দুষ্টু নয়, সবার পাল্লায় পড়লে ও কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করে। এই দিও, কেমন আছিস? এই যে এদিকে এই যে আজকে সন্ধেবেলা কি আলু সেদ্ধ ভাত হবে নাকি? আর দিয়া এলেই দিয়া হচ্ছে দেখতে, মানে তোমরা দেখো দিয়া ইট টিট দিয়ে রান্না করে। তো দিয়ার জন্য এই উনুনটা, রান্নাঘরটা ভেঙে দেওয়া হয়েছে, দিয়া রান্না করবে আলু ভাজা আর ভাত, তাই তো? বাবা ভেরি গুড কুক। এই যে এই যে সোনা, তুমি কেমন আছো? তোমার স্কুল ছুটি পড়ে গেছে? একটু জোরে বলো। তুমি আজকে চলে এসছো কেন? তো ওদিকে তো ওরা বাচ্চা পার্টি সবাই মিলে বাইরে খেলছে, আর এদিকে এই যে দিদি বসছে। আর ওই জেঠুর ঘরে ছর্দিও এসছে দেখা করার জন্য। ছর্দি, দিদি, শেষদি সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিল। আর ওই যে দেখাচ্ছিলাম উনুনটা, মানে যে বাইরের যে উনুনটা ছিল ওটা ভাঙা হয়ে গেছে, যেহেতু মানে ভেতরে যে রান্নাঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওখানে এখন রান্নাবান্না হয়, সেই জন্য বাইরে রান্নাঘরটা খুলে দেওয়া হয়েছে, শুধু উনুনটা রাখা হয়েছে, কারণ আমাদের তো মাঝে মাঝে ফিস্ট করার হুঁচুক উঠে পড়ে, সেই জন্য। আর এই যে শেষদির মেয়ে এলে প্রায় ওর ইচ্ছে হয় এইভাবে উনুনে রান্নাবান্না করার, যদিও ও সবটা পারে না, আমাদের সবাইকে হেল্প করতে হয়। তো সেই জন্য ওরও খুব মজা হয়েছে উনুনটা যেহেতু রয়েছে। ও এলে এই সব ভাত, আলু ভাজা বা চা ওই সব করার ওর খুব ইচ্ছে জাগে, সেই জন্য মা বললো থাক উনুনটা এলে ও এই সব করবে। আর আমরা যখন সবাই একসঙ্গে হই আমাদেরও তো হুঁচুক উঠে পড়ে ফিস্ট করার জন্য, তো সেই জন্য উনুনটা রাখা হয়েছে। তো এইসব নিয়ে গল্পগুজব করা হচ্ছিল ভেতরে কিছুক্ষণ, তারপরে এই যে সবাই মিলে এখন বসে পড়েছে তাল খেতে। আর আমার বাবার বাড়িতে ওই 2-3টে তাল গাছ রয়েছে, তো তাল যারা নিয়ে যায় পেড়ে ওরা নিয়ে গেছে, আর ওই 2-3টে কাঁদি মতো ওরা দিয়ে গেছিলো খাওয়ার জন্য।
তো ওটাই এই যে খাবে বলে বসে পড়েছে সবাই মিলে। মা এই যে বটিতে করে এখন তাল কাটতিছে আর সবাই লাইন দিয়ে বসে পড়েছে তাল খাওয়ার জন্য। আর তালগুলো না এখন একদম নরম রয়েছে, মানে শ্বাস সেভাবে নেই, শুধু জলই ভর্তি, খেতে গেলে পুরো জল পড়ে, আর কিন্তু দারুণ মিষ্টি রয়েছে। আর এরকম তাল তো সেভাবে খুব একটা পাওয়াও যায় না, মানে এভাবে নরম তাল, গাছ থেকে পেড়ে আনার তাল, নরম নরম। আর এই গরমের দিনে সত্যি তাল খেতে খাওয়ার মজাটাই আলাদা। আর এই যে বড়দির ছেলে কবে থেকে বলছিল তাল খাবে তাল খাবে, আগের বারে যখন এসেছিলো তাল তো পাড়া হয়নি, তাই এইবারে বললাম তুই চলে আয়, তাল পাড়া হয়ে গেছে, তুই খাবি। তো সেই জন্য সেই লোভে ও চলে এসছে তাল খেতে। আর বাজারে তাল যে শাঁসগুলো বিক্রি হয় অনেক দাম কিন্তু। তো যাই হোক, তাল খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে সমস্ত ভাইরা মিলে লেগে পড়েছে ব্যাট খেলতে। তো সেই জন্য বলছিলাম বড় বড় ব্যাটসম্যান নেমে পড়েছে খেলার জন্য। আর সোনা তো ওরা খেলছে দেখে ও রীতিমতো চিৎকার চেঁচামেচি, কিছুতেই আর এক জায়গায় থাকবে না, ওদের সঙ্গে ও খেলবে। মানে ওরা বল ছুটছে, মাঝখানে গিয়ে মাঝে মাঝে ও গিয়ে দাঁড়িয়ে পড়ছে। তো যাই হোক, ওইগুলোই বলছিলাম, সমস্ত মূর্তিগুলো এক জায়গায় হয়েছে সারাদিন, মানে কী যে দুষ্টুমি করবে ওরা তার ঠিক নেই। তো এই যে এখন রেডি হয়েছি, একটু মার্কেটের দিকে যাব। এই যে সবাই এসছে, তো বাবা টাকা দিয়েছে, বলছে কে কি খাবে, তো সেগুলোই আনতে যাচ্ছি। আর একটু ডক্টরের কাছে যাব, তো সেই জন্য রেডি হয়েছি। আর সোনা বাইরে বসে আছে, তো চটপট করে যাই। তোরা কি খাবি? তো চলো চটপট করে ঘুরে আসি, প্রচন্ড গরম কিন্তু আজকে। তারপরে ওই যে গেছিলাম একটু মার্কেটের দিকে, বলতে ওই বাবা টাকা দিয়েছিল, সবার জন্য চাউমিন কিনতে গেছিলাম, আর সঙ্গে একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো বলে গেছিলাম। তো দেখিয়ে চলে এসেছি। আর ডক্টর তো দেখানো হয়ে গেছিলো, কিন্তু ওই রেস্টুরেন্ট মানে যে দোকানে নিচ্ছিলাম চাউমিন, এত ভিড় ছিল, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই গরমে কি শুধু আমিই একা চাউমিন খেতে যাচ্ছি। তো ওখানে গিয়ে ভাবলাম এত ভিড়, মানে দিতেই পারছে না, যে বানাচ্ছে দিতেই পারছে না, এত ভিড় ছিল। তো যাই হোক, নিয়ে তো চলে এসেছি, প্রচণ্ড গরম। আর এসে দেখি সবাই মিলে তখন চা খাচ্ছে, দেখতেই পাচ্ছ এখন আমি জামাকাপড় কিছুই ছাড়িনি, নিয়ে বসে পড়েছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে। আর বাইরে তো প্রচণ্ড গরম ছিল, ঘরের ভেতরে এসি চলছে, বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো চা তো খেয়ে নিয়েছি, তারপরে এই যে সবাইকে চাউমিনগুলো বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি। আর সব বেশিরভাগ তো এই বাচ্চাগুলো, ওরা তো এই খায় আর নষ্ট করে বেশি, তাই ছোটো ছোটো বাটিতে ওদেরকে একটু একটু করে বেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ওই যে আমার সোনা মেয়ে সেজে বসে রয়েছে। আসলে আমি চলে গেছিলাম, তো হাতের কাছে ওরা কোনো জামা পায়নি, এই মেয়ের জামাটা পরেছিল, ওটাই ওকে পরিয়ে দিয়েছে। আসলে আগের দিন আমি ওকে নিয়ে রিলস বানাচ্ছিলাম এই মেয়ের জামাটা পরিয়ে, তো ওটাই ওকে পরিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো এখন সবাই মিলে প্লেটে প্লেটে নিয়ে বসে পড়েছি চাউমিন খেতে। আর কি বলো তো, মানে আমরা সবাই মিলে যখন একসঙ্গে থাকি, মানে আমাদের খাওয়া দাওয়ার তো কোনো শেষ নেই, কী যে খেতে থাকি সারাক্ষণ তার ঠিকও নেই। তো তারপরে এখন কি দেখাচ্ছিলাম বলো তো, দিদি গলায় একটা ওই যে মালা মতো পরেছে, ওটা কিন্তু ওর ছেলে ওকে দিয়েছে মাদার্স ডের গিফট হিসাবে। তো যেহেতু মাদার্স ডের দিন ও তো ছিল না, তো সেই জন্য আজকে এসেছে, ওর মার জন্য কিনে রেখেছিল, ওটাই নিয়ে এসছে। আর এখন দিদি ওটাই পরে পরে দেখাচ্ছিল সবাইকে। ভিডিও অন্ধকার অন্ধকার লাগছে। আর এনার কাজ নেই, এত এনার্জি এনার ভেতরে। এখন এই গরমেও ইনি এখন দেখো না, সন্ধেবেলা এখন 7:30 8টা বাজতে যায়, ইনি নাকি রিলস বানাবে, সেজে গুজে রেডি হয়ে পড়েছে। হ্যাঁ, আর আমাকে বলছিল সাজতে, কিন্তু সত্যি বলতে আমার একটুকুও এনার্জি নেই ওনার সাথে পাল্লা দেওয়ার। কি হলো, লাইট বন্ধ করলি কেন? তারপরে এই যে এখন চলে এসেছি এই যে নতুন যে ছাত্রা হয়েছে ওখানে। আর এই পাশটায় না খুব সুন্দর হাওয়াও হচ্ছিল। আর এখানে সব দাদা দিদিরা বসে খেলছে, তো সোনা তো কিছুতেই আর নিচের ঘরে থাকবে না, বারবার না খালি দৌড়ে দৌড়ে পালিয়ে আসতেছে সিঁড়ি বেয়ে বেয়ে। যতবার ওকে নিয়ে পালিয়ে যাচ্ছি ততবার আবার ছুটে ছুটে চলে আসছে এখানে আসার জন্য। আর যেহেতু ওরা এখানে সবাই খেলছে, আর বাচ্চা তো বাচ্চার সঙ্গেই বেশি খেলে, তাই সোনা কিছুতেই আর ঘরেই থাকতে চাইছে না। আর এই জায়গাটায় এত মশা, তাই আনতেও চাইছিলাম না, কিন্তু কিছু করার নেই, ওরা খেলছে, ও তাই এখানেই এসে বসে থাকবে। তো সেই জন্য এসে কিছুক্ষণ বসছিলাম। আর এই জায়গাটা না দারুণ হাওয়া হচ্ছিল। আর তারপরে দেখতেই পেলে দিদি কীভাবে সেজে গুজে রেডি হয়ে রিলস বানাবে বলে রেডি হচ্ছিল, তাই ওকে বলছিলাম তোর কি এনার্জি রে। তো তারপরে এই যে রান্নার মাসি এখানে রান্না বান্না করছে, তাই দেখতে এসেছিলাম কি হচ্ছে না হচ্ছে, কারণ অনেকজন এসছে তো, তো সেই জন্য একটু ঘুরেও গেলাম, কি হচ্ছে দেখে গেলাম। আর ওটা 3 ডাইমেনশনাল মানে 3D ফটো, মানে তিন দিক থেকে বোঝা যায় ছবিটা। হ্যাঁ, তার হাইট আছে আর ভলিউম আছে। ছিল না, কোনো গাড়ি ঘোড়া ছিল না, কোনো আসা যাওয়া নদী পথেই নৌকায় করে যাওয়া আসতে হতো। তুই তো বাংলা তো বুঝু, তুই বাংলা কি বুঝতে পারবি?
আমাদের বইতে তো ছিল নেই আমাদের বইতে ছিল যে ফটো দুটো আছে। আর এখন এখানে কি হচ্ছে বলো তো, সবাই মিলে বসে পড়েছি এক জায়গায়। আসলে শেষ দিন মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ও তো মানে ইংলিশটা একটু বেশি বোঝে, বাংলা এত বোঝেও না। তা সেই জন্য মানে ও ক্লাস 5-এ উঠেছে, আর এই বয়সেই ওদের স্কুলে মানে ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত কিছুর আইডিয়া এত চলে এসছে ওদের মধ্যে, ওই সব নিয়েই না প্রশ্ন করছিল সবাইকে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হিস্ট্রি, বেঙ্গলি এইসব নিয়েই আমরা সবাই মিলে ইয়ার্কি ফ্যাচকামি করছিলাম, কারণ ওর ইংলিশের আইডিয়াটা একটু বেশি। তো ওই সব নিয়েই বলছিলাম, ওকে বাংলায় প্রশ্ন করছিলাম কিন্তু ও তো পাচ্ছে না, ও ইংলিশটাই করছিল বেশি। তো এইসব নিয়ে অনেকক্ষণ বসে বসে আমরা সবাই মিলে ইয়ার্কি ফ্যাজলামি এইসবই করছিলাম। হাওয়া রে বাবা, বাবা বুবু, এই বুবু, এই বুবু, একটু পরে পেছন দিয়ে হাওয়া বেরোবে, দাঁড়া। ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো চিল্ড হয়ে যাবি তুই, চিল্ড। ওটা আমার আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ঠান্ডা, একটু পরে জমে ক্ষীর হয়ে যাবি তুই। তোকে একটু ঠান্ডা করাই না, ঠান্ডা পড়ে যাবে বাবা, পড়ে যাবে। ওই তো হ্যাঁ, কারণ হাওয়াটা এদিকে বেশি লাগবে না। ওকে ওকে সেই পাশে করে দাও। বলি বাবা দাদা নেবে, ছোট্ট দাদা নেবে। বসে আস্তে করে বসাবি বাবা। তো এই যে আমাদের বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে কমপ্লিট, এসি চালানো হয়ে গেছে। তো নিচে তো ওরা শুয়েছে আর আমরা এই যে 4 জন এখানে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো সবাই মিলে। ঘুমোবি না রিলস বানাবি? ও তো সারাদিন রিলস বানায়, তাই জিজ্ঞেস করছি ঘুমোবি না রিলস বানাবি? মিথ্যে কথা। সকালে উঠে কি খেলবি না রিলস বানাবি মায়ের সাথে? সকালে উঠে বলো সকালে উঠে খেলবো, রিলস বানাবো, কাল অনেক বাড়ি এসছিস, রিলস বানা, খেল, সবকিছুই হবে তাই তো? খড় থাকবো। ও আচ্ছা। তো যাই হোক, আমাদের এখানে বিছানাপত্র একদম রেডি, চালিয়ে দিয়েছি এসি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।